বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। সাইকেলে করে কিভাবে ধান নিয়ে যাচ্ছে একদম মানে কিন্তু হাত লাগিয়ে কাটতে হবে তো পারফেক্ট পুরো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখো, এই যে আমরা ধান কেটেছিলাম, তো মাঠে ধান পড়েছিল, এগুলো সব বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বস্তায় পুড়িয়ে সাইকেল করে নিয়ে যাচ্ছি। কোনো লিক নেই, আর আমাদের রিস্কা ফিস্কা গরুর গাড়ি নেই। তো আগে থাকতো আগে থাকতো, এখন নেই, বর্তমান সব লুপ্ত হয়ে যাচ্ছে। গ্রাম মানে এখন আর গ্রাম নেই বলতে গেলে, কিছুটা শহর টাইপের হয়ে যাচ্ছে, মানে এখন ফ্যান্সি যুক্ত। আগে আমার শ্বশুর বাড়িতে গরুর গাড়ি ছিল, কি গরুর গাড়িতে গরুর গাড়ি, গরুর নাঙ্গল সব কিছু ছিল। ওই ধানগুলো বস্তায় ভর্তি করে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি, এগুলো রোদে দেবো। কালকে যে বাইরে ধানগুলো আগে পড়েছিল ওগুলো সব বস্তা করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই যে খোলা হাড়ি নিয়েছি, বাতাসা হরিলুট করবো। সাধের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। তো বন্ধুরা, বাতাসা হরিলুট হবে না, এটা ধান ভর্তি করবো। তো বস্তায় আমার ছেলে এসছে, ও তো স্কুলে পালিয়ে যাবে আর একটু গেলে। তোমাদের দিদিভাই আমি অনেকগুলো বয়ে নিয়ে গেছি, প্রায় 10 বস্তার মতো। তো যেহেতু তোমাদের দিদিভাই এসেছিল না, তো ও এসছে যেহেতু ক্যামেরাটা ধরছে। তো বন্ধুরা, আমাদের মতো মানে কারা কারা এইভাবে কষ্ট করো মাঠে, কাদের মাঠ আছে? আমাদের গ্রামে চাষিদের সকাল থেকে ভোর থেকে ঘুম থেকে ওঠা রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খেটে যাওয়া ছাড়া আর কিছু নেই এই ধানের সময় বিশেষ করে এটা কয়েকদিন, হ্যাঁ বেশি নয়, আর 5 দিন মতো কষ্ট করতে হবে। দিলে আবার কষ্ট শুরু হয়ে যাবে, আবার এই মাঠগুলোতে আবার বড় চাষ শুরু হয়ে যাবে। ওটা একটু রেস্ট পাবো। চাষি বাড়িতে জন্ম নিয়েছি তো মানে ভাই কষ্ট তো করতেই হবে, তাহলে দুমুঠো খেতে পাবো। কোনো শীত নেই, মানে কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, সবের মধ্যে আমাদের মাঠে আসতে হয়, যেহেতু আমাদের এটা জীবিকা পথ। চাষি ঘরের ছেলে মানে মাঠে আমাদের পড়ে থাকতে হয়, কাদা, ঝড়, বৃষ্টি, রোদের মধ্যে। তো বন্ধুরা, ধানগুলো বুঝছে, ধানগুলো কাটা হয়েছিল, মাঠে ফেলে দেওয়া হয়েছিল, তো এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। যেহেতু বৃষ্টি টিষ্টি যদি হয় ভিজে যাবে, তার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো, মাঠ থেকে ধান বয়ে নিয়ে যাওয়া মানে দেখতে পাচ্ছ, আর ওই যে দূরে যে আমাদের বাড়ি, এই যে কলা গাছগুলো আছে বলে হয়তো বুঝতে পারছো না, ওই দূরে আমাদের বাড়ি। আর আজকে মাঠের ভিউটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আজ প্রচুর কুয়াশা, প্রচন্ড কুয়াশা হয়েছিল। এই যে দেখো দূরে দেখো কত কুয়াশা দেখেছো। আরো ঘোরাও, এদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ির সামনের ভিউটা। আর এই যে এই সাইকেলে করে আমরা এখন ধান বইছি, কি অবস্থা বলো। তো বন্ধুরা দেখো, সাইকেলে করে কিভাবে ধান নিয়ে যাচ্ছে তোমার দাদা ভাই আর আমার ছেলে। দেখো সাইকেলে করে এরকম করে একটা একটা বস্তা করে নিয়ে গিয়ে বাড়িতে, ওখানে নেট মেলা আছে, ওটার মধ্যে ধানগুলো মেলে দিয়ে আসছে। এই দেখো চলে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতে তো রিক্সা নেই, রিক্সা থাকলে বা সুবিধা হতো, কিন্তু এবার একটা রিক্সা করতে হবে। তো আমাদের বাড়িতে এভাবেই সাইকেলে করে আমরা ধান বয়ে নিই। এই যে কত, এই দেখো যাচ্ছি কত দূরে। তো বন্ধুরা, দাঁড় বস্তা নিয়ে এসেছি। কিছুদিন আগে যে ধান কাটা হয়ে গেছিল, তো ওই দিকটা পুরো কাদো, যেহেতু বাড়ির সামনে জমি, তো এগুলো জলা জমি, একদম মানে নিচু। তো যার জন্য এই জমিগুলো মেশিনে কাটা হয়েছিল কিছুটা, আর এই দিকটা পুরো থেকে গেছে। দেখো কতটা জায়গা শুয়ে গেছে, এই গাছের ছাওড়াতে এগুলো পুরো শুয়ে গেছে, এখান থেকে এই লাস্ট অব্দি পুরো। তো অনেকটা জায়গা শুয়ে গেছে, যার জন্য বস্তা নিয়েছি, দা নিয়েছি, পিসগুলো কাটবো। এই যে ধানের পিসগুলো কেটে নেবো, এই যে এগুলো কাটবো। অনেকটা জায়গা রয়েছে, তো ওদিকে নেট পাতানো রয়েছে, ওই নেটের উপরে রোদে দিয়ে দিব। দিলে 2-3 দিন পর এগুলো ভালো করে লাঠি দিয়ে মেরে মেরে ধানগুলোকে ছাড়াতে হবে। তো রোদও লাগছে সত্যি, কি বলবো। এটা সময় করে করে এসে কাটতে হবে, একটানা কাটা যাবে না। অনেকটা জায়গা যেহেতু শুয়েছে, শোয়া ধান তো কাটতে অনেকটা কষ্ট লাগে। সব এদিক ওদিক করে শুয়েছে, দেখো কাটতে এতটা কষ্ট হচ্ছে, কি বলবো। কাদাও রয়েছে হালকা, এদিকে বেছে বেছে কাটতে হচ্ছে। তো বন্ধুরা, এই মাঠে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমাদের ইঁদুর কত ধান নিয়ে যায় মাঠ থেকে। দেখো এটা যে কাটতে এসেছিলাম, কতটা জায়গা রয়েছে, আর তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে জমি থেকে ধান নিয়ে গেছে, রাস্তা করেছে কিভাবে দেখো। এই দিকে দেখো কত ধান ফেলেছে, ওই দিকে নিয়ে গেছে সব। এগুলো বড় বড় ইঁদুর, আমাদের মানে কি বলবো, গর্ত আছে, মোটা মোটা গর্ত, তো বড় বড় ইঁদুর। আর এটা আমার সেই টোভা যে কেটেছিলাম, ওইদিকে আখ গাছগুলো দেখো। আর আজকে রোদ বেরিয়েছে একটু, কয়েকদিন আগে রোদ তো খুব ভালোই ছিল, আজকে দেখলাম কিছুক্ষণ আগে থেকে মানে মেঘ 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 ভাব, হালকা কুয়াশা কুয়াশা ভাব। তো জানি না বৃষ্টি হবে নাকি। তো ধানের কাজগুলো আমাদেরকে শেষ করে দিতে হবে। ওইদিকে তো দেখছো ধান পড়েছে,
তো এটা কাটছি যেহেতু অনেকটা জায়গা, আমার ছেলে কাটতে চলে গেল। সত্যি কথা বলতে এমনি ধান কাটো ঠিকই রয়েছে, কিন্তু এদিক ওদিক এই যে শুয়ে গেছে না ধানগুলো, এগুলো কাটতে বেছে বেছে শীষগুলো কাটতে অনেকটাই সময় লেগে যাবে। তো কেটেছি কিছুগুলো এই যে বস্তার মধ্যে। এইগুলো বস্তার মধ্যে ঢুকাবো। আর এই বস্তাটা তো এটা কি বলবো, রেশনের বস্তা। এটা রেশনের সেই আটা বস্তা। এই আটা বস্তা নিয়ে এসেছি, অনেকগুলো কেটে ফেলেছিলাম, আর এগুলো নিয়ে যাবো। আর মাঠে কত ধান পড়েছে, আর ধানের বীজগুলো রোদের মধ্যে দিয়ে এগুলো রাস্তায় ফেললে ভালো হতো। সবগুলো যদি কাটা হয়ে যেত একসঙ্গে, তাহলে আমি রাস্তায় ফেলে দিতাম। রাস্তায় ফেলে দিলে গাড়ি যাচ্ছে আসছে, তো এগুলো সুন্দর একদম ছেড়ে যেত। তো যেহেতু কম ধান রাস্তায় দেবো না, চাল বের করে দিই, এগুলো সব কাটতে হবে। তো বন্ধুরা, কিছুদিন আগের একটা ভিডিওতে যে মাছ ধরা ভিডিও দেখিয়েছিলাম তোমাদের, মাঠে যে মাছ ধরেছিলাম এই জায়গাটা, দেখো এই জায়গাটায়। তো এই জায়গাটা যেহেতু মানে গর্ত টাইপের, তো এইখানে জল জমে গেছিলো, আর চাকা কীভাবে গাড়ির চাকা পেঁচেছিলো দেখো। তো এইদিকে ধানটা রেখে দিয়েছিলো, এটা কাটেনি, আর ওই দিকটা রেখে দিয়েছিলো। তো এই দিকের ক্যারাগুলো কেটে আমি নেটের উপরে দিয়ে দিয়েছি। তো আর কাটবো না, এখন বাড়ি যাব, যেহেতু খিদে পেয়ে গেছে, তো খেতে হবে যাই হোক। তো বন্ধুরা, আজকে শীতের দুপুরে একদম লাল লাল করে চিকেন হয়েছে। তো আমাদের তো মাঠে এখন ধান শুকানো হচ্ছে, একদম কাজে ব্যস্ত আমরা। তো ব্যস্ত দিনে একটু মনে হয় যে ঝাল ঝাল একটু চিকেন খেতে খুব ইচ্ছে হয়েছে আজকে। তো যার জন্য আজকে দুপুরে একদম ঝাল ঝাল করে চিকেন রান্না করেছে। আর এখানে স্যালাড, শসা পেঁয়াজ আর গাজর কাটা হয়নি, গাজরও ছিল। তো শসা পেঁয়াজ টমেটো ডালাও হয়ে গেছে অনেকটা। আর রান্নাটা আজকে দেখি তো মনে হচ্ছে আমাদের চিকেন রান্না মানে ঝাকাস করে রান্না করে, পুরো দুর্দান্ত লাগে খেতে, একদম লাল লাল করে সুন্দর করেছে। দুধ থেকে জল পড়ে যাচ্ছে। এক সপ্তাহ খাইনি, এক সপ্তাহ আগে খেয়েছিলাম। আর কাজের সময় তো একটু চিকেন খেতে মানে খুব ভালো লাগে। পারফেক্ট পুরো। কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো। পাতি লেবু একটু উপরে দিয়েছে আজকে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, উপরে একটু পাতি লেবু ছড়িয়েছে, যার জন্য সেন্টটা খুব সুন্দর আসছে। ভ্রমণ পাতি লেবুর তো একটা স্মেল সুন্দর হয়, তো যেটা খুব সুন্দর লাগে আমার। ও চিকেনটা খাওয়া যায়। এটা একটা ছোট্ট লেগ পিস, বড় না হলেও। আর আমাদের তো হ্যাচারি খাই আমরা। ফাটাফাটি। কেমন হয়েছে? শক্ত শক্ত চিকেন। বন্ধুরা, কি বলবো, রান্নার প্রশংসা নয়, এত সুন্দর রান্না করে না, অপর লাগে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কেউ একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও তৈরি করতে, তো সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।